এই যে কিচমিচ নিয়েছি, কাজু নিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়োর মিষ্টি কুমড়ো চাল কুমড়োর মোরব্বা নিয়েছি। এবার হচ্ছে ময়দার মধ্যে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ একটু কম, আর হচ্ছে বেকিং তেল নিয়েছি, সাদা তেল হচ্ছে 2 চামচ দিয়ে দেবো। এই যে 1 চামচ, এই যে 2 চামচ। এবার এটাকে ভালো মতন তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব খাবার সোডা ফোডা সব শুদ্ধ একসাথে মিশিয়ে নিলাম। এবার সুজির মধ্যে এই সুজি সব মাখার মধ্যে ময়দা সুজি সবার ইয়ের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, তার মধ্যে জল ঢেলে দিলাম মাখার জন্য। একটু জল হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার কিচমিচ আর এগুলো দিয়ে দেবো, কিন্তু চিনি ছাড়া পুরোটা হচ্ছে, খুব হেলদি। সাদা তেল এবার বাটির মধ্যে যেটার মধ্যে ঢালবো সেটার মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে একটু দিয়ে দিলাম চারিদিকে। এবার একটু একটু নাড়িয়ে নাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার যাতে ওর মধ্যে না লেগে যায় তার জন্য ঢালবো, এর মধ্যে এক এক করে ঢালবো। চামচে করে ঢালছি। ঢাল 10 মিনিট 10 মিনিটে হবে, বেশি বললাম না কম বললাম? হ্যাঁ, বসিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। এই যেটা দিয়ে এবার ঢেকে দিলাম, ঠিক আছে। এসছি হয়েছে কিনা দেখছি। হ্যাঁ, খুন্তি দিয়ে এটা তুলবো, তুলে দেখছি অনেকটা হয়ে এসছে নাকি দেখি। হ্যাঁ, হয়ে গেছে, পুরো পুরো হয়ে গেছে কেকটা, দেখতেই পাচ্ছ ভালো বেশ। আর এবার ঢালবো। পেছনটা কি দারুণ হয়েছে, আর এখান থেকে তোলা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে দেখো কেমন লাগছে, ঠিক আছে। স্পেশাল কেক। এর মধ্যে আর কেটে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। হ্যাঁ, কীরকম হয়েছে দেখাবো। এই যে এই যে কেটে দেখাচ্ছি কেমন, এই যে এই যে হেব্বি সুন্দর হয়েছে, একদম পুরো কেক হেব্বি সুন্দর হয়েছে। এই যে স্পঞ্জি কেক, একদম হেব্বি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা খেলে হেব্বি লাগবে সবার। মিষ্টি